এসআইআর ডিলিট ভোটারদের জন্য এবার এলো বড় খুশির খবর। সুপ্রিম কোর্টের তিনটি বিরাট ঘোষণা ডিলিটেড ভোটারদের জন্য। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বা ডিলিট হয়েছে তাদের সবার ভোটার তালিকায় নাম তোলা শুরু হয়েছে। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে নাম তোলার জন্য। কি সেই একটি কাজ জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘদিন ধরে বহু মানুষ আতঙ্কে ছিলেন, কারণ এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার পর অনেকেই ভাবছিলেন এবার হয়তো নাগরিকত্ব নিয়েও সমস্যা তৈরি হবে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব শেষ হয়ে যাওয়া নয়। আদালতের এই মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে বড় স্বস্তি তৈরি হয়েছে। প্রথম বড় ঘোষণা হলো নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা। আদালত জানিয়েছে ভোটার তালিকা শুধুমাত্র নির্বাচনী নথি, তাই নাম ডিলিট হলেও নাগরিকত্ব বাতিল হবে না। দ্বিতীয় বড় ঘোষণা হলো নাম ফেরানোর সুযোগ। যাদের নাম ভুলবশত বাদ গেছে তারা আবার ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নোটিশ পাঠানো শুরু হয়েছে, ফলে যাদের নাম বাদ গেছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তৃতীয় বড় ঘোষণা হলো ফিজিক্যাল ভেরিফিকেশনের সুযোগ, অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে আবার পরিচয় যাচাই করার সুযোগ থাকবে। অনেক ক্ষেত্রে বিএলও বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে এই যাচাইকরণ করা হতে পারে। এর ফলে বহু প্রকৃত ভোটারের নাম আবার তালিকায় তোলা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে সেই একটি কাজ কি করতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নির্বাচন কমিশনের কোনো নোটিশ এসেছে কিনা সেটা দ্রুত যাচাই করা। কারণ অনেকে ভোটারের বাড়িতে ইতিমধ্যেই নোটিশ পাঠানো শুরু হয়েছে। যদি নোটিশ আসে তাহলে সেটিকে অবহেলা করবেন না। এরপর নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত রাখুন, যেমন আধার কার্ড, রেশন কার্ড, জন্ম প্রমাণপত্র বা অন্যান্য পরিচয়পত্র হাতের কাছে রাখুন, কারণ পরবর্তী যাচাইকরণের সময় এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়াও প্রয়োজনে অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন করা যেতে পারে। যদি মনে হয় ভুলভাবে নাম বাদ গেছে তাহলে আইনি নিয়ম মেনে আবেদন করতে হবে। অনেক ক্ষেত্রেই সঠিক নথি জমা দিলে আবার ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএলওর সাথে যোগাযোগ রাখা। আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সাথে কথা বলে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। অনেক এলাকায় নতুন করে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে, তাই এখনই সতর্ক হওয়া খুবই জরুরি। সবশেষে আবারও বলে রাখি, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব শেষ নয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, নোটিশ যাচাই করুন এবং প্রয়োজনে দ্রুত আবেদন করুন, কারণ এবার বহু মানুষের নাম ফেরার তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর ডিলিটেড ভোটারদের জন্য এই মুহূর্তের এটাই সবচেয়ে বড় খুশির খবর। সুপ্রিম কোর্টের তিনটি বিরাট ঘোষণার পর নতুন আশার আলো দেখছেন সাধারণ মানুষ।